তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বীদের তাৎপর্যপূর্ণ বয়ান ও মুসল্লিদের নফল নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির, আজগারের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদী তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত দুপুর 12টায় শুরু হয়। এ ধাপেও আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের আহমেদ। এই সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মুসল্লিদের আমিন আমিন ধ্বনি আর কান্নারোলে প্রকম্পিত হয়ে ওঠে তুরাগ নদীর তীর। মহান আল্লাহর দরবারে সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা দুহাত তুলে প্রার্থনা করেন দেশ ও জাতির শান্তি কামনায়। কারোর মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে, কারোর মধ্যে যেন কোনো মতামত না থাকে। আল্লাহ রাসূল যে তাবলিগ জামাত নিয়ে যে আয়াত বলেছেন যে বাল্লিগ, তোমরা তাবলিগ করো, সারা বিশ্বর মধ্যে আল্লাহ রাসূলের আয়াতগুলো পৌঁছে দাও। দেশ ও মানুষের কল্যাণে যাতে সুন্দরভাবে ইসলামের আদর্শ পালন করা হয়। প্রার্থনা করলাম যে যত মুসলমান আছে অল পৃথিবী আল্লাহ সবাইকে হেদায়েত দেয়। আখেরি মোনাজাত উপলক্ষে ইজতেমা ময়দানের আশপাশে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। মহানগর পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তার জন্য নেওয়া হয় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা। সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া ছিল, সবাই যেন ভালো থাকে। আল্লাহর কাছে ফরিয়াদ করলাম যেন সব মুসলমান এক হয়ে চলতে পারে। যত মুমিন মুসলমান কবরবাসী হয়েছে তাদের জন্য দোয়া করছি। ইসলাম মানে শান্তি, সেই শান্তির পথে যেন এরকম কোনো অপ্রীতিকর ঘটনা আর কখনোই না ঘটে। নামাজ, বন্দেগী আর জিকির আজগারের মধ্য দিয়ে জাতীয় বিশ্ব ইজতেমার 58তম প্রথম পর্বের দ্বিতীয় অংশের আখির মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। তবে এই আখির মোনাজাত অনুষ্ঠানে সকল ধর্মপ্রাণ মুসল্লিদের প্রার্থনা ছিল একটাই, দেশ ও জাতির উন্নয়ন এবং সমৃদ্ধি কামনা। গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর পাড় থেকে আবু সেতপু, মাই টিভি।